আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব হচ্ছে অবজেক্ট ডাটা স্ট্রাকচার আর হচ্ছে জেসন। তাহলে আসেন হচ্ছে অবজেক্টে। অবজেক্ট কি? জাভাস্ক্রিপ্টে অবজেক্ট হলো একটি ডাটা স্ট্রাকচার যা কি ভ্যালু পেয়ার সংরক্ষণ করে, হ্যাঁ? কি ভ্যালু পেয়ার হিসেবে ডাটা স্টোর করে। এখন একটা জিনিস দেখেন যে আমাদের আগে যে ম্যাপ ছিল, ম্যাপও কিন্তু কি ভ্যালু হিসেবে ডেটা স্টোর করতো, বাট ম্যাপের ভিতরে কিন্তু এই যে এরকম ভাবে থাকতো, ডবল কোটেশনও থাকতো। এখন আপনি অবজেক্টে একটু খেয়াল করেন, এই যে অবজেক্ট, যে অবজেক্টের যে এট্রিবিউট গুলো আছে, এগুলাকে কিন্তু এট্রিবিউট বলা হয়, আর এগুলোকে বলা হয় এট্রিবিউটের ভ্যালু। অবজেক্টের যে এট্রিবিউট এগুলো কিন্তু স্ট্রিং এর ভিতরে নাই, মানে কোটেশনের ভিতরে নাই। আর ওই যে আপনার যে ম্যাপ ছিল, ম্যাপে হচ্ছে আপনার এগুলা কোটেশনে ছিল, মানে পেয়ারটাও মানে কিটাও কোটেশনে ছিল, তারপরে ভ্যালুটাও কোটেশনে ছিল। বাট আপনার অবজেক্টে যে কি থাকবে, কিটা হচ্ছে অলওয়েজ ওই যে আপনার ছাড়া থাকবে, স্ট্রিং ছাড়া থাকবে। তো আশা করি দুটো আমাদের ডিফারেন্স বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ধরেন যে আমরা হচ্ছে একটা অবজেক্ট ডিক্লেয়ার করি, এই যে আমি হচ্ছে একটা পার্সন অবজেক্ট ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে পার্সন। এখন আমরা হচ্ছে পার্সনটাকে কনসোল ডট লগ করি। আচ্ছা, আপাতত এগুলো থাক। ধরেন যে পার্সন কনসোল ডট লগ পার্সন, হ্যাঁ দেখেন এটা হচ্ছে এই যে অবজেক্ট হিসেবে চলে আসছে। এখন এখানে আরেকটা জিনিস অনেকেই যেখানে কোশ্চেন করে যে জাভাস্ক্রিপ্টের সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এগুলা দিয়ে কি হয়। দেখেন, থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে অলওয়েজ যেটা হয় সেটা হচ্ছে এরে। থার্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকবে তাই হচ্ছে এরে, আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকবে তাই হচ্ছে অবজেক্ট। সো এটা মাথায় রাখবেন যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি থাকে, অবজেক্ট, আর থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকে হচ্ছে এরে। আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে ফাংশন কল করা হয়, ফাংশনের জন্য হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়। এটা গেল। আচ্ছা, আমরা হচ্ছে এভাবে অবজেক্ট নিয়ে কাজ করতে পারি। দেখেন অবজেক্টের ভিতরে কিন্তু ফাংশনও থাকতে পারে, হ্যাঁ, এরকম ভাবে। তারপরে হচ্ছে আপনার অবজেক্ট থেকে হচ্ছে ডাটা ভ্যালু অ্যাক্সেস করা, হ্যাঁ। তাহলে অবজেক্ট থেকে হচ্ছে আমরা এরকম ভাবে ভ্যালু অ্যাক্সেস করতে পারি, যে পার্সন ডট এইচ, যে পার্সন ছিল পার্সন ডট এইচ, মানে অবজেক্ট নেম ডট যে কি অর এট্রিবিউট, এটা দিয়ে হচ্ছে আমরা যে অবজেক্টের ভ্যালু অ্যাক্সেস করতে পারি। তাহলে পার্সন, আমি যদি এখন পার্সন ডট এইচ দিই, আচ্ছা এটা আবার কমেন্ট থাক, আমি হচ্ছে এটাকে আবার রান করি, দেখেন কত আছে 24। তো আমার পার্সন এজ কত ছিল 24। এখন যদি আমরা চাই যে এই ভ্যালুগুলোকে আবার ওভাররাইট করতে, মানে হচ্ছে চেঞ্জ করতে, তাহলে হচ্ছে এই যে এরকম পার্সন ডট এজ আমি হচ্ছে চেঞ্জ করে দিলাম, তাহলে হচ্ছে এটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এটা রান করি, দেখেন চেঞ্জ হয়ে গেছে। আবার দেখেন এই এই অবজেক্টের ভিতরে এরকম থাকতে পারে যেগুলো হচ্ছে মিসিং, আমরা পরবর্তীতে এখানে অ্যাড করতে চাই। তাহলে নতুন ভ্যালু অ্যাড করার জন্য হচ্ছে আমরা জাস্ট ওই যে অবজেক্ট ডট একটা আমরা অ্যাট্রিবিউট দিয়ে দিব, আর অ্যাট্রিবিউটের ভ্যালু বসায় দেব। সো তখন হচ্ছে এটা অটোমেটিকলি কি হয়ে যাবে, অবজেক্টের ভিতরে এটা ডিক্লেয়ার হয়ে যাবে। যেমন ধরেন হচ্ছে এটা আমি এভাবে লিখলাম, এখন যদি আমি এটা প্রিন্ট করি, ধরেন অবজেক্ট ডট ইমেল, আমি হচ্ছে প্রিন্ট করলাম, যে অবজেক্ট ডট ইমেল চলে আসছে কিন্তু। বাট আমরা চাইলে কিন্তু এভাবে ডিক্লেয়ার না করে এখানে ডিক্লেয়ার করতে পারতাম, ধরেন যে ইমেল দিয়ে তারপর হচ্ছে ইমেল সামথিং, এরকম ভাবে। সো এরকম ভাবে ডিক্লেয়ার করা যে কথা, তারপরে এখানে হচ্ছে এভাবে ডিক্লেয়ার করা হচ্ছে একই কথা, হ্যাঁ। সো আশা করি অবজেক্টের ব্যাপারটা বুঝতে পারছেন। তারপরে আসেন হচ্ছে অবজেক্ট মেথডস। সো অবজেক্টের ভিতরে হচ্ছে ফাংশন থাকতে পারে, যেটা হচ্ছে যে এখানে ডিক্লেয়ার করা আছে, আমরা দেখলাম। তারপরে হচ্ছে আসেন লুপিং থ্রু অবজেক্ট, আমরা চাইলে হচ্ছে অবজেক্টকে লুপও করতে পারি, হ্যাঁ। আপনারা হয়তো বা লুপ সম্পর্কে জেনে থাকবেন যে সেম কাজটা রিপিটেড করার জন্য আমরা যেটা ইউজ করি সেটাই হচ্ছে লুপ। সো আমরা যদি এখানে একটা ফর লুপ লিখি, এগুলো হচ্ছে কমেন্ট আউট করে দিলাম, আমরা হচ্ছে ওই অবজেক্টটাকে হচ্ছে লুপিং করব। দেখলাম হচ্ছে ফর লুপ লেট, এখানে যেটা থাকবে এটা হচ্ছে কি, মানে এই কিটা হচ্ছে এই যে অবজেক্টের কি,
এই যে আমি যে এখানে যে কি ডিক্লেয়ার করলাম এটা কি অবজেক্টের কি, এটা হচ্ছে ভেরিয়েবল। আপনি হচ্ছে এখানে ইচ্ছা মতো লিখতে পারেন, কে লিখতে পারেন। ধরুন যে আমি কে লিখলাম, কে, তারপরে হচ্ছে এটা ইন পার্সন। তাহলে কে এটা কোথায় থেকে আসবে? পার্সন থেকে। এখন ধরেন যে আমি এটাকে প্রিন্ট করলাম কনসোল ডট লগ কে। এখন কে কে যদি আমি প্রিন্ট করি, কি আসতেছে দেখেন, নেম, ইনস্টিটিউট, ডিপার্টমেন্ট, এইজ, তারপরে এটা, এগুলা কিন্তু আমাদের কি ছিল, অবজেক্টের যে প্রপার্টি ছিল। হ্যাঁ, এগুলা কিন্তু এক একটা অবজেক্টের প্রপার্টি। তাহলে ওই যে লুপ করলে এটা কি আসবে, অবজেক্টের প্রপার্টি হিসেবে আসবে। এখন যদি আমরা অবজেক্টের ওই প্রপার্টির ভ্যালুগুলো অ্যাক্সেস করতে চাই, তাহলে এটাকে আমাদের অ্যারের মতো করে ইউজ করতে হবে। সো এটা মাথায় রাখবেন যে আমরা যদি কোনো একটা অবজেক্টকে লুপিং করি, লুপিং করার পর অবজেক্টের ভ্যালুগুলোকে আমরা আমাদের অ্যারের মতো করে আমাদের অ্যাক্সেস করতে হবে। সো পার্সন কে, দেখেন এভাবে কিন্তু আমরা অ্যারের যে ভ্যালু, অ্যারের ভ্যালুকে অ্যাক্সেস করি, বাট এটা কিন্তু অ্যারে না। বাট এটাকে লুপ করলে অবশ্যই অ্যারের মতো করেই হচ্ছে আপনার এটাকে অ্যাক্সেস করতে হবে। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, দেখেন এখন কিন্তু আমরা ভ্যালুগুলো পাইছি। সো এই যে কে, কে ছিল হচ্ছে আপনার অ্যাট্রিবিউট, আর এই যে অবজেক্ট অফ কে, এটা হচ্ছে আপনার ওই অ্যাট্রিবিউটের ভ্যালু। আশা করি আপনারা হচ্ছে অবজেক্ট সম্পর্কে জানতে পারছেন। আরেকটা বিষয় এখানে যে আপনারা হচ্ছে আপনারা যদি চান যে জাভাস্ক্রিপ্ট শিখে শিখে একদম জাভাস্ক্রিপ্টের বস হবেন, তারপরে হচ্ছে প্রজেক্ট করবেন, তো এটা হচ্ছে রং আইডিয়া। আপনারা একটা ওভারভিউ নিয়ে প্রজেক্টে আপনারা হচ্ছে প্রজেক্ট শুরু করে দেন। যতই প্রজেক্ট করবেন ততই হচ্ছে এই জিনিসগুলো ভালোভাবে শিখতে পারবেন, কনফিউশন ক্লিয়ার হবে। আমার হচ্ছে রিয়েক্টের একটা প্রজেক্ট অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তারপরে হচ্ছে আমরা দেখব জেসন। দেখেন এখন হচ্ছে জেসন আর অবজেক্টের মধ্যে ডিফারেন্স কি। দেখেন জেসনও কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হয়, আবার অবজেক্টও কি হয়, দেখেন অবজেক্টও কিন্তু হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়েই হয়। তবে জেসন আর অবজেক্টের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে জেসনের যে কি গুলা থাকে, এই যে এই কি গুলা হচ্ছে ডবল কোটেশনের ভিতরে, আর অবজেক্টের যে কি গুলা থাকে এগুলো হচ্ছে ডবল কোটেশনের বাহিরে। মানে বুঝতে পারছেন তো জিনিসটা? আচ্ছা, তারপরে হচ্ছে আপনার জেসন ডট স্ট্রিংইফাই। জেসন ডট স্ট্রিংইফাই মেথডে কি করে, এই মেথডটি একটি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বা অ্যারেকে জেসন স্ট্রিং এ রূপান্তর করে। মানে স্ট্রিংইফাই মেথডটা কি করে, জেসন স্ট্রিং এ রূপান্তর করে। এখন আপনারা একটা জিনিস জানেন কিনা, আমরা যে ডেটাবেজে ডেটাগুলো স্টোর করি, এগুলো কি জেসন হিসেবে স্টোর করি নাকি অবজেক্ট হিসেবে স্টোর করি? আনসার হচ্ছে অবজেক্ট হিসেবে। ডাটাবেজে কিন্তু জেসন স্টোর হয় না, স্টোর হয় হচ্ছে অবজেক্ট হিসেবে। বাট আমরা যে ডাটাগুলো পাস করি, ওই ডাটাগুলো পাস করা হয় হচ্ছে জেসন দিয়ে, আর জেসন দিয়ে পাস করার পর ওইগুলাকে হচ্ছে আমরা অবজেক্টে কনভার্ট করে ওই অবজেক্টটাকে হচ্ছে আমরা ডাটাবেজে স্টোর করি। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তারপরে হচ্ছে আপনার এই যে স্ট্রিংইফাই মেথড, আমরা যদি, এটা তো পার্সন, সো এটা তো অবজেক্ট, আমরা কাকে স্ট্রিংইফাই করব, জেসনকে স্ট্রিংইফাই করব। ধরেন যে আমি হচ্ছে পার্সনে এই জেসনটাকে বসায় দিলাম, ধরেন যে এটা, সো এটা হচ্ছে একটা জেসন অবজেক্ট। সো আমি যদি এটাকে স্ট্রিংইফাই করি, ধরেন যে কনসোল ডট লগ পার্সন ডট, সরি এটা স্ট্রিংইফাই করার ওয়েটা হচ্ছে যে জেসন ডট স্ট্রিংইফাই, এটার ভিতরে হচ্ছে আমরা পার্সনকে পাস করব। এখন দেখেন কি আসে এটাতে, দেখেন এটা কিন্তু ওই যে জেসনে কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, সো ওই যে নেমের ভিতরে কি হয়ে গেছে, ডাবল কোটেশন, এটাকে বলা হয় হচ্ছে জেসন স্ট্রিং। সো আমরা কোনো অবজেক্টকে জেসন স্ট্রিং এ কনভার্ট করতে হলে আমরা হচ্ছে এই ফাংশনটা ইউজ করব, জেসন ডট স্ট্রিংইফাই। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তারপরে হচ্ছে জেসন পার্স। হ্যাঁ, দেখেন আমরা যখন জেসন ডট স্ট্রিংইফাই করি, স্ট্রিংইফাই কি করতেছে, জেসনটাকে মানে জেসন স্ট্রিং এ রূপান্তর করতেছে। আর জেসন পার্সে যেটা করে, ওই স্ট্রিংইফাই এর রিভার্সটা করে। ধরেন যে আমি হচ্ছে এখানে একটা স্ট্রিংইফাই রাখলাম, লেট
ইকুয়ালস টু জেসন ডট স্ট্রিংইফাই পারসন। হ্যাঁ, এখন ধরেন যে আমি যদি এটাকে এসটি প্রিন্ট করলাম, তাহলে এসটি প্রিন্ট করলে এটাই আসবে, উপরে যেটা আসে দেখেন, হ্যাঁ উপরে যেটা আছে এটাই, এটা কিন্তু জেসন স্ট্রিং। আচ্ছা, ডাটাবেস কিন্তু জেসন স্ট্রিং, সে হচ্ছে জেসন স্ট্রিংকে কিন্তু ডাটাবেজে অ্যাড হবে না, আমাদের অ্যাড হবে হচ্ছে অবজেক্ট। আমাদের কি করা লাগবে, এই জেসন স্ট্রিংটাকে ডাটাবেজে স্টোর করতে হলে আগে অবজেক্টে কনভার্ট করতে হবে, তারপরে হচ্ছে ওটাকে ডাটাবেজে স্টোর করতে হবে। তাহলে এটাকে অবজেক্টে কনভার্ট করার ওয়ে হচ্ছে জেসন পার্স। আমরা যদি কোনো একটা জেসন স্ট্রিংকে জেসন পার্স করি, তাহলে হচ্ছে ওটা অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। তাহলে ধরেন যে লেট অবজেক্ট ইজ ইকুয়ালস টু জেসন পার্স, আমি হচ্ছে এসটি কে জেসন পার্স করে দিলাম। এখন যদি আমি কনসোল ডট লগ অফ বি এটা করি, তাহলে এটা কি হয়ে যাবে, অবজেক্টই হয়ে যাবে। দেখেন আমি যদি এটাকে আবার রান করি, দেখেন অবজেক্ট হয়ে গেছে। হ্যাঁ, সো আশা করি বুঝতে পারছেন যে প্রথমটা হচ্ছে জেসন স্ট্রিং, পরেরটা কিন্তু অবজেক্ট। দেখেন এই যে নেমের এখানে কিন্তু ডবল কোটেশন নাই অবজেক্টে, এই যে ডবল কোটেশন নাই। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তারপরে হচ্ছে নেস্টেড জেসন। সো এগুলো হচ্ছে একই রকম, জাস্ট জেসনের ভিতরে আপনি জেসন রাখবেন। এটা গেল। তারপরে হচ্ছে হ্যান্ডলিং এরর। সো এগুলো জাস্ট একটু পরে নেবেন, এগুলো তেমন কোনো খুব বেশি ইম্পর্টেন্ট না, আর এগুলো তেমন কঠিনও না। সো আমি ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না, আপনারা একটু পরে নেবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে জাস্ট একটা লাইক করে দিবেন। থ্যাংক ইউ।